আজকে তো ভেবেছিলাম আমরা আজকে রোজাই পাবো না, যে অবস্থা টাইম চলে গেছিল, সবাই ঘুমের মধ্যে পড়ছিলাম, বাসার সবাই ঘুম, শুধুমাত্র পানিটা খাওয়ার মতো একটু সময় পাইছিলাম, হাতে গোনা ধরো 5 থেকে 7 মিনিট ছিল, কোনো মতে পানি খাইছে। এখন আম্মু একটা বকা দিচ্ছে, আর 2-3 মিনিটের মতো আছে, একটু হলো কিছু খেয়ে নাও, তারপর একটু হাফ গ্লাসের দুধ নিয়ে জাস্ট খেয়ে মাত্র রোজা রাখলাম। যাই হোক, এটা পরের দিন ছিল। প্রতিবারের মতো হচ্ছে কি ইফতার আপু যা যা আনে সবগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। তো এরপরে আজকে তোমাদের হচ্ছে আমাদের বাসায় অন্য রকমের ফিরনি আনছে, চট্টগ্রামের সেরা ফিরনি বলতে পারো, এটা সবারই পছন্দ। তো আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম, আর বলতে বলতে কেমনে কেমনে 6টা রোজা চলে গেল, মানে একদম মনে হচ্ছে চোখের পলকে কখন আসতেছে কখন রোজাগুলো যাচ্ছে। আলহামদুলিল্লাহ কোনোই মানে প্রকারের কষ্ট, কোনো প্রকারের ক্লান্তি কিছুই মানে অনুভব হচ্ছে না। আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে রোজা রাখতেছে। তো এটাই হচ্ছে, আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যেটুকু রিজিকে আল্লাহ তাআলা রাখছে সবাই সবার মতো করে রিজিকে ওভাবে করে ইফতারে করা হচ্ছে বা হচ্ছে আয়োজন করা হচ্ছে। তো আমি এখানে যা যা ইফতার আনছি এগুলো হটপটে রেখে দেই, কারণ গরম থাকে, আর যেহেতু আমাদের সব বাইরের থেকে কেনা হয়। তো ওই দিক দিয়ে তাহিন আপু চনা বুট রান্না করতেছে, আমি এদিক দিয়েগুলো সব একটু গুছিয়ে নিচ্ছি যাতে কাজগুলো ইজিলি হয়, আর যেহেতু আবার এগুলো মাখাতে হবে, আর আব্বু এক একটা আইটেম মানে এগুলো কী আনছে আমি জানি না, এই জন্য বারবার দেখছিলাম যে এগুলো কী জিনিস। তো পরে দেখলাম যে এটা হচ্ছে একটা তোমাদের স্পেশাল নাকি ডিম চাপ ওটা। যাই হোক, এরপরে হচ্ছে সব গুছিয়ে রাখছিলাম টেবিলের ওপর। ওই তো বললাম না আজকে তোমাদের চট্টগ্রামের সেরা ফিরনি আনছে, আরমানের ফিরনি। তো এটা এত মজা বলার বাহিরে, মানে নিমিষেই তুমি কিন্তু 2-3টা এমনি খেয়ে ফেলতে পারবা, কারণ এটার স্মেল থেকে শুরু করে সব কিছু মিলে অনেক বেশি, খেতেও মজা, দেখতেও সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাটির পাতিলে দেয় তো এত ভালো লাগে। তো এরপরে হচ্ছে কি আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আব্বু মানে এটাই যে কি না কি খাওয়াবে রমজানে, আলহামদুলিল্লাহ পাগল হয়ে যায়, বিশেষ করে আমাদের জন্য এক একটা আইটেম আনে। তা আজকে এখানে কিন্তু স্পেশালি একটা শরবত তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে কি তোমাদের রুহাবজা, তারপরে হচ্ছে দুধ, তারপরে হচ্ছে তোমাদের কাজু বাদাম, চীনা বাদাম, তারপরে হচ্ছে তোমাদের ওখানে দিছে চায়না গ্রাস, জেলি, আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে। এই তো এগুলো হচ্ছে চায়না গ্রাস বসাই দিছে, এরপর হচ্ছে এখানে ভালোভাবে করে তারপর হচ্ছে নাড়াচাড়া করে চিনি টিনি দিয়ে এরপর এখানে আড়ঙের একটা মাঠা আনা হয়েছে, যদিও এটা আমরা চাইছিলাম টক দই মানে ইউজ করব, কিন্তু এটা টক দই ছিল না, মাঠায় ছিল, এই জন্য আমরা আর এটা ইউজ করি নাই। এরপরে হচ্ছে কি না এখানে এই তো শরবত রেডি হয়ে গেছে। এই শরবতটা এত মজা হয়েছে, কালারটা না এখানে কেন জানি না কালারটা প্রপার কালারটা বোঝা যাচ্ছে না, এটার একদম লাইটিশ একটা পিঙ্ক কালার ছিল, খুব দেখতেও সুন্দর ছিল, খেতেও মজা ছিল। তো আজকে কি করছে শারমিন অনেক দিন পরে হচ্ছে কি না চিকেন রোস্ট করছে, এই রোস্টের ছবি দিছি আর সবাই এত পছন্দ করছে, আসলে এটা অনেক মজা হয়েছে। তারপর সেহেরিতে বসে গেলাম চিকেন রোস্ট দিয়ে খাওয়ার জন্য। আমার একটা আইটেম যদি মজা লাগে বিশ্বাস করো আমি আর কোনো আইটেম ধরি না, আমি জাস্ট ওটা দিয়ে খেয়ে ফেলতে পারি। তো এটা এত মজা হয়েছে, ঝাল ঝাল হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে, রান্নাটাও অনেক সুন্দর হয়েছে, সবাই পেট ভরে ভাত খাইছি আলহামদুলিল্লাহ। তাও যাক পরের দিন রোজাটা পাইছি, কারণ এইভাবে আসলে কখনো না কখনো কোনো না কোনো রমজানে সব ফ্যামিলিতে হয় রোজা একটা না একটা মিস